তো নমস্কার বন্ধুরা। তো আজকে আমি 3টে ইউটিউবের আপডেট নিয়ে এসেছি, নতুন আপডেটগুলো সবগুলোই দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। তো দুটো আপডেট মোটামুটি আছে এবং একটি গুড আপডেট আছে। আর আপডেটগুলো বলছি আমি, তাহলে শুনুন প্রথম থেকে। তো প্রথম আপডেটটা হচ্ছে ব্যাড আপডেট। তো প্রথম আমি ব্যাড আপডেটটা দেখেছি এই জন্য যে প্রথমে ব্যাড আপডেটটা দেখলে আপনাদের একটু মন খারাপ লাগলেও তারপরে আবার গুড আপডেটটা শুনে আমার মনটা ঠিক হয়ে যাবে। তো চলুন আগে খারাপ আপডেটটা একটু শুনে নিই। তো আপডেটটা হচ্ছে এই, আপনারা দেখবেন ইউটিউব চ্যানেলে অনেকেই ইউটিউব প্রিমিয়াম কেনেন। তো ইউটিউব প্রিমিয়ামের অনেক বেনিফিট থাকে। তো ইউটিউব প্রিমিয়ামে যারা ইউজ করেন তারা যে কোনো ভিডিও ডাউনলোড করে রাখতে পারেন ইউটিউবে, এবং তারা কোনো রকম অ্যাড কিন্তু দেখতে পান না। এটাই তাদের বেনিফিট, এবং আরও অনেক ধরনের বেনিফিট আছে। এবং তাদেরকে বেনিফিট দেওয়ার জন্য ইউটিউব একটা জিনিস চালু করেছে। তো এখন যদিও সেটা আমেরিকাতে চলছে, ভারত এখনও লঞ্চ হয়নি। সেটা হচ্ছে ধরুন আপনি একটা ভিডিও আপলোড করলেন এবং ভিডিওটা হচ্ছে 5 মিনিটের, এবং 20 সেকেন্ডের পর আপনি এমন কিছু কথা বললেন বা আপনার চ্যানেলের ইন্ট্রো দিলেন যেটা সাধারণত আপনার অডিয়েন্সরা দেখতে পছন্দ করে না, অর্থাৎ সেই জায়গাটা স্কিপ করে দেয়। অথবা আপনার ভিডিওর মধ্যে আপনি কোনো প্রমোশন করছেন, দেখবেন প্রমোশনের জায়গাটা মানুষ স্কিপ করে দেয়, দর্শকরা বুঝে নেয় যে এই জায়গাটা প্রমোশন চলছে, তো সেই জায়গাটা একটু স্কিপ করে দেয়। সেক্ষেত্রে কী হবে, ইউটিউব প্রিমিয়াম যারা ইউজ করেন তারা সরাসরি সেই জায়গাটা স্কিপ করে যাবেন। ডাবল ট্যাপ করলেই সেই জায়গাটা থেকে তারা সরে আবার যে জায়গায় বেশি এঙ্গেজিং আছে, অর্থাৎ যে জায়গাটা বেশিজন দেখছে, মানে অডিয়েন্সরা বেশিক্ষণ ধরে দেখছে, সেই জায়গাটাতে তারা প্রবেশ করে যাবে। অর্থাৎ তারা স্পন্সরশিপের জন্য যে সকল জায়গাগুলো থাকে ভিডিওর মধ্যে অথবা বোরিং পার্ট যেগুলো থাকে সেগুলো তারা ডাবল ট্যাপ করেই বেরিয়ে চলে যাবে সেই জায়গা থেকে। সো এইটার জন্য কি হবে, তো এইটার জন্য হবে এই, যারা ওয়াচ টাইম কম হয়ে যাবে, অর্থাৎ ভিডিওর ওয়াচ টাইম যেটা আসতো ধরুন আপনার 5 মিনিটের ভিডিওতে যদি আসতো 4 মিনিট 40 সেকেন্ড, সে জায়গায় আপনার আসবে হয়তো 4 মিনিট 20 সেকেন্ড। কেননা বোরিং পার্টগুলো যদি আপনার ভিডিওতে 20 সেকেন্ড বোরিং পার্ট থাকে, তাহলে সেই জায়গাটা যারা প্রিমিয়াম নিয়েছেন তারা ডাবল ট্যাপ করলেই ভিডিওর মধ্যে বোরিং পার্টগুলো কেটে, মানে যেই জায়গায় এঙ্গেজিং জায়গা আছে সেই জায়গাতে তারা ডাইরেক্ট চলে যাবে। তো এটাই আমার জন্য খারাপ আপডেট লাগলো, মানে সমস্ত ইউটিউবার, ছোটো ইউটিউবারদের জন্য একটা খারাপ আপডেট লাগলো। এই আপডেটটা নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর সেকেন্ড আপডেটটা হচ্ছে এই নিয়ে, আপনারা দেখবেন ফেসবুকে যে কোনো ছবি পোস্ট করলেন বা কোনো ভিডিও যে কোনো কিছু হতে পারে পোস্ট করলেন, এবং কেউ কোনো মিম ছেড়েছে, সেই মিমটাতে আপনি কমেন্টে গিয়ে আপনার যে কোনো বন্ধুকে মেনশন করতে পারতেন, যে মেনশন করে সেই বন্ধুর নাম লিখে, দেখ ভাই এটা তুই, এটা তোর জন্য, এরকম জিনিস, এরকম টাইপের হয় অনেক সময়। তো মেনশন করা যায় তো ফেসবুকের কমেন্টে, তো মেনশন করা যায় ফেসবুকের কমেন্টে। তো এই রকম আপনারা এবারে ইউটিউবে করতে পারবেন। ইউটিউবে আপনার কোনো বন্ধু বা কোনো চ্যানেলের সঙ্গে আপনার পরিচয় আছে, কিংবা সেই চ্যানেলের জন্য কোনো বিষয় ইম্পর্টেন্ট, সেই ভিডিওটা ইম্পর্টেন্ট, তো সেক্ষেত্রে ওই ভিডিওটার কমেন্ট বক্সে গিয়ে আপনি মেনশন করতে পারেন সেই সমস্ত চ্যানেলকে যাদের জন্য ওই ভিডিওটা দরকার। তো অযথা কিন্তু কমেন্টে যে মেনশন সেকশন চলে এসেছে কোনো চ্যানেলকে নিয়ে, তাই আপনি মেনশন করে দেবেন ওকে যাকে তাকে, বড় চ্যানেলকে, এটা আমার মতে ঠিক নয়। তো সেগুলো একটু দেখে নেবেন। আর এবার আসছে গুড আপডেট। তো গুড আপডেটটা হচ্ছে এই, বলে দিচ্ছি আপনাদেরকে। তো আপনারা দেখবেন এটা সবাই করেছে, আমিও করেছি। তো আপনাদের যখন কাউকে আপনার চ্যানেলের ব্যাপারে বলেন যে আমি একটা ইউটিউবার, আমি এই চ্যানেল চালাই, তো আপনারা বেশিরভাগই আপনাদের চ্যানেলের নাম বলেন, কেউ আবার ভিডিওর টাইটেলটা বলেন যে এটা লিখে সার্চ কর তবে আমার চ্যানেল পেয়ে যাবি। তো চ্যানেলের নাম, ভিডিওর টাইটেল, এ সকল দিয়ে মানুষ সার্চ করতে বলেন বন্ধুকে। কেউ আবার ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেন, আবার সেই লিঙ্ক দেওয়াটা কিন্তু অনেক ক্ষেত্রে খারাপ হয় যদি ভিডিওটা সে সম্পূর্ণ না দেখে। তো এবার আপনার চ্যানেল শেয়ার করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ স্টেপ নিয়েছে ইউটিউব। তো আপনার চ্যানেলের নিচে একটা এবার কিউআর কোড পাওয়া যাবে। তো আপনার চ্যানেলের জন্য একটা কিউআর কোড তৈরি করে দেবে ইউটিউব। তো সেই কিউআর কোড দিয়ে কিন্তু অনেক কাজ হতে পারে।
বুঝতে পারছেন কি কাজ হতে পারে। সেই কিউআর কোডটা কিন্তু এরকম সাইজে পেপারে কিন্তু প্রিন্ট করানো যেতে পারে। সেই কিউআর কোডটা দিয়ে কি কি কাজ করা যেতে পারে আপনারা বুঝতেই পারছেন। সেই কিউআর কোডটা দিয়ে ডাইরেক্ট মানুষ যদি স্ক্যান করে তাহলে ডাইরেক্ট আপনার চ্যানেলটা খুলে যাবে। আপনার চ্যানেলের নামটা দিয়ে দেবেন ওপরে এবং যে রিলেটেড চ্যানেল সেইটা ভালো করে বুঝিয়ে দেবেন দর্শককে। যদি কারো ইন্টারেস্ট থাকে তাহলে সে সেই কিউআর কোডটা স্ক্যান করে আপনার চ্যানেলটা বা আপনার ভিডিওগুলো দেখতে পারে। তো এটা অনেকটাই ভালো আপডেট এবং এটা দিয়ে অনেক কিছু করা যেতে পারে। ইউ নো হোয়াট আই মিন। সো এইগুলি ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন। লাইক করবেন না করবেন সেটা আলাদা ব্যাপার, কমেন্ট করে দেবেন যে কোন জায়গাটা ভালো লাগলো কি লাগলো না, এবং কোন জায়গায় ভিডিওটার মধ্যে একটু ইমপ্রুভমেন্ট করা দরকার অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ধন্যবাদ, আসছি খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, ভালো রাখবেন।